হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আগের ব্লগেও তোমরা দেখেছো আমার বাড়ির বাৎসরিক পুজোর কিছু ভিডিও। এক ভিডিওতে আমি দিতে পারছি না, না হলে অনেক বড় ভিডিও হয়ে যেত, সেই জন্য। তো এখানে দেখো মায়ের সিঙ্গার কমপ্লিট করেছি, করে মায়ের ভোগ রান্না করতে চলে এসেছি। পায়েসটা প্রথমেই বসিয়ে দিয়েছি, আর বৌদি আমাকে একটুখানি সবজি টবজিগুলো কেটে দিচ্ছিল। অনেকটাই হেল্প করেছে বৌদি মায়ের ভোগ রান্নার জন্য। তো এখানে চালগুলো দিয়ে দিলাম। পায়েসটা হয়ে গেলে তারপর অন্য অন্য যে ভোগগুলো রান্না করা সেগুলো সব করব। দাঁড়ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি। দাঁড়ঘরটা এখন পাততে হবে। বৃষ্টি হচ্ছিল বলে সকালবেলা তখন পাততে পারিনি, তো এখন বৃষ্টি বন্ধ হয়েছে, যার জন্য দাঁড়ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। নিয়ে দাঁড়ঘরটা এখন পেতে দেবে। ফুলের থালাটা গুছিয়ে নেওয়া হচ্ছিল এখানে। আর যেহেতু অনেক কিছু গোছানোর থাকে, ফুল, বেলপাতা, তুলসী পাতা, অনেক কিছু লাগে, তো যজ্ঞেরটা আলাদা, এমনি পুজোরটা আলাদা, এগুলো সব আলাদা করতে হয়। তো ওগুলোই মা আর বাবা মিলে করছিল। আর এখানে আমি ঠাকুরের ভোগ রান্নাটা করছিলাম। পায়েসটা হয়ে যাওয়ার পর খিচুড়িটা রেডি করছিলাম। এভাবে করে একটা একটা করে সমস্ত ভোগ রান্না করেছি। ভোগ রান্না হয়ে গেছে, আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, তখন ফল কাটতে বসেছি। ফল কেটে নৈবেদ্য গুছিয়ে পুজোর জায়গাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো ঠাকুরমশাই এসে গেছেন, তো ওনাদের মতো করে ওনারা নিজেদেরটা গুছিয়ে নিচ্ছেন। দশকর্মার জিনিসগুলো, পুজো করতে যেভাবে যেভাবে পরপর যে জিনিসগুলো লাগবে সেগুলো ওনারা গুছিয়ে নিচ্ছিলেন। মায়ের ঘরটাও রেডি করা হচ্ছে। মায়ের সামনে ঘরটা পেতে পুজো হবে। আর প্রচুর মালা পড়েছিল, আর আমি নিজেও প্রচুর মালা নিয়ে আসি পুজোর দিন আর অমাবস্যার দিন। এমনি প্রত্যেক দিন মায়ের গলায় আমি জবার মালা দিয়ে থাকি, আর পুজোর দিন একটু বেশি মালাই হয়। তো প্রচুর মালা পড়েছিল, তো সেগুলো সব পরিয়ে দেওয়া হচ্ছে মাকে। অনেকেই পুজো দিয়েছিল, যার জন্য দেখো নাম গোত্রগুলো আমি লিখে নিচ্ছিলাম। একটা খাতার ভেতরে লেখা হয়েছিল, আর ফুলগুলো বললো একটুখানি কুচিয়ে দিতে ব্রাহ্মণ, তো যার জন্য ফুল কুচিয়ে নিচ্ছিলাম।